আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটি কেমন হতে যাচ্ছে তা হয়তো ভিডিওর ফার্স্ট ক্লিপ এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আপনারা। তারপরেও সবকিছু ক্লিয়ার করে বলি আপনাদের। মূলত অনেক দিন হলো আমরা ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাই না, মানে একসাথে কোথাও ঘুরতে যাই না আর কি। তো তার জন্য আমরা সবার ফ্যামিলি যত মানে আত্মীয় স্বজন আমাদের যেগুলো আছে আর কি, আমার বোন থেকে শুরু করে মামাতো ভাই, তারপরে মামাতো বোন, মামাতো বোনের স্বামী, তো মানে আত্মীয় স্বজন যে যেখানে আছে আর কি, সবাই মিলে প্ল্যান করি যে আমরা রংপুর বেড়াতে যাব আর কি। তো ওইখানে আমাদের মানে কাকার শ্বশুর বাড়ি, তো যে বাবা সেই কাজ। তো সকলে মনে করেন যে ঈদের পরের দিন আমরা একসাথে হয়ে আমাদের বাসায় আসে সবাই। তো ওইখান থেকে তারপরের দিন আমরা মনে করেন যে এই বের হই রংপুর যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যেহেতু ঈদের একদিন পরে বাইর হয়েছিলাম বাসা থেকে, তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে রাস্তায় মানুষজন মানে ব্যাপক পরিমাণে মানুষজন ছিল আর কি, সবাই আত্মীয় স্বজনের বাসায় যাইতেছিল। তো গাড়ি তেমন পাইতেছিলাম না, আর এর মধ্যে আর একটা প্যারা খাইতে হয়েছে। তো আমরা রোড থেকে সিরাজগঞ্জ রোড থেকে বগুড়াতে চার মাথায় নামছিলাম। তো ওইখানে নামার একটা কারণ ছিল যে ওইখানে আমার মানে ছোট বোনের হাজবেন্ড ছিল এবং মানে আমার মামাতো বোন ছিল, মামাতো বোনের স্বামী ছিল, তাদের জন্য অপেক্ষা করার জন্য আমরা এখানে নামছিলাম আর তাদের জন্য আমরা প্রায় অনেকক্ষণ বড় অপেক্ষা করি এবং প্রায় অনেকক্ষণ লেট করার পর আমরা একটা গাড়ি পাই, মানে রংপুরের গাড়ি পাই আর কি। বগুড়া চারমাথা থেকে প্রায় 2 ঘন্টার মতো বাস জার্নি করে আমরা আমাদের আত্মীয় বাসায় এসে পৌঁছাই এবং খাওয়া দাওয়া শেষ করে আবার সকলে তখনই বাইর হয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ যেহেতু আমরা একদিন থাকবো, তার পরের দিন আবার বগুড়াতে যাবো আমার নানার বাসায়। আর মেয়ে মানুষ যে সব জায়গায় লেট করে তার আজকে প্রমাণ পেয়েছিলাম খুব ভালোভাবে। মূলত চার মাথায় আমার মামাতো বোনের জন্য অনেকক্ষণ আমরা দাঁড়ায় থাকছি, কারণ সে সাজগোজ করতে অনেক দেরি হয়েছিল আর কি। তো এখানেও আমরা রাস্তায় এসে অনেকক্ষণ বড় দাঁড়াইছিলাম। ওনারা মানে আমরা ঘুরতে যখন বাইর হই বাসা থেকে, আমরা রাস্তায় মেন রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওনারা আস্তে আস্তে মনে করেন যে অনেক লেট করতেছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন ওই সটিবাড়ি কলেজ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা এখানে নাকি ক্যাফে পার্ক আছে আর কি। তো এখানে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। আর আমার আত্মীয়র বাসা থেকে ক্যাফে পার্কটা তেমন একটা দূরে না, যার কারণে আমরা হেঁটে রওনা দিতেছিলাম। মূলত এই কলেজটা মানে পার হইলে আর কি ওই পিছনে ক্যাফে পার্ক। আর এই পার্কটাতে একটা সুবিধা করছে, যেটা হয়েছে আপনার ঢুকতে কোনো টিকিট লাগে না আর কি। আর ভিতরে একটা রেস্টুরেন্টের মতো আছে আর কি, ওখানে আপনি ইচ্ছা করলে আপনার যা ইচ্ছা আর কি খাইতে পারবেন আর কি অর্ডার দিয়ে। আর আমরা যেহেতু মানুষ অনেকগুলা ছিলাম, প্রায় 17-20 জনের মতো মানুষ ছিলাম আর কি। তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়েছি, যার কারণে আমরা কোনো কিছু অর্ডার দিয়েছিলাম না। আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ওই পার্কের মধ্যে সময় কাটাইছিলাম আর কি। আর মনে করেন যে পার্কের ভিতরে অনেক গরম ছিল আর কি, যার কারণে আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আবার ওই সটিবাড়ি বাজারের মধ্যে ঢুকি আর কি। আর আমাদের সাথে মানে বোনরা যারা ছিল, মেয়েরা যারা ছিল, তাদেরকে আমরা গাড়িতে উঠাইয়া তাদের মানে বাসার উদ্দেশ্যে উঠাই দিয়েছিলাম আর কি গাড়িতে। আর এখানে আসার পরে একটা জিনিস খুবই ভালো লাগতেছিল আমার, সেটা হলো যে আমার সামনে যে ছিল আর কি সাদা গেঞ্জি পরা, উনি আমার মামাতো ভাই হয়, মাসুদ ভাই। তো উনি আমাদেরকে অনেক ভালো সময় দিতেছিল আর কি। তো আমরা যখন গিয়েছিলাম তখন থেকে আমাদের সাথে মানে সব সময় দিতেছে আর কি। তো আমি আগে যখনও গিয়েছি তখনও উনি আমার সাথে সময় দিছে আর কি, আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছে। আচ্ছা যাই হোক, ভাই খুব ভালো মনের মানুষ। তো আমরা দোকানে দোকানে দেখতেছিলাম যে মজো আছে কিনা, একটা 2 লিটারের আর একটা 1 লিটারের। তো আমরা প্রথমে দোকানে পাচ্ছিলাম না, পরে আর একটা দোকান থেকে ওইখান থেকে নিয়ে আমরা সটিবাড়ি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের মধ্যে এসে আমরা একটা খাই এবং আর একটা বাসায় নিয়ে আসি। তো বাসায় এসে দেখি যে চাচতো বোন এবং মামাতো ভাই তারা কোথা থেকে যেন আম পেড়ে নিয়ে আসছে। তো আমগুলো সুন্দরভাবে ছিলতেছিলাম এবং আমগুলো এটা দিয়ে, এটার নাম মনে হয় কি আমি তো জানি না, যাই হোক এটা দিয়ে আমি সুন্দর করে কুচি কুচি করতেছিলাম। তো আমগুলো মাখানোর আগে দেখি যে আমগুলো প্রচুর মিষ্টি ছিল, তো যার কারণে মাখাইতে মাখাইতে শেষ হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর আরেকটি পার্ট আছে, ওইটা আমি খুব শীঘ্রই আপলোড করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।